এই ডিজাইনটা সবাই পছন্দ করে, সবাই কে না পছন্দ করে। দেখো আমি কামিজের নিচে এই ডিজাইনটা করব, ফুল ড্রেসটা করার পর আমি তোমাদের সাথে ডিজাইন শেয়ার করব। আর এই পাশে দেখো আমি কিভাবে সোজা করে কেটেছি। এই যে কামিজের নিচের পার্ট দেখো আমি দুই পাশে আগে সেলাই করে নিয়েছি, শুধু নিচের জায়গাটা আমি সেলাই করিনি। আর এখানে দেখো এই পাশটা ভালোভাবে খেয়াল করলে দেখবে আমি লম্বালম্বি ভাবে কেটেছি। তো কামিজটা আমি দুই ভাঁজ করব, নিচে দুই ভাঁজ করে আমি জাস্ট মাঝখানে এখানে একটা আমি মার্ক করে নেব, কারণ মাঝখান থেকে সেলাইটা আমাকে দিতে হবে যাতে এটা মাপটা খুব সুন্দরভাবে ঠিকঠাক ভাবে হয়। আর এই ডিজাইনটাও আমি মাঝখানটা বের করছি। এই ডিজাইনটা মাঝখানটা দেখো, এই পার্টটা হচ্ছে মাঝখান। তো এখানে আমি একটা মার্ক করে নিয়েছি। তো এখন দেখো দুইটারই মাঝ বরাবর বসিয়ে আমি মোটা একটা সেলাই দেব। এটা জাস্ট হচ্ছে কাপড়টার সাথে কাপড়টা সেলাই করে জোড়া লাগানো, আর কিছুই না। কারণ ডিজাইনটা করার সময় এটা উল্টাপাল্টা হয়ে যাবে। তো তোমরা যারা নতুন আছো এভাবে প্রথমে এটা জোড়া দিয়ে তারপর ডিজাইনের কাজটা করতে হবে। এখানে দেখো একদম বরাবর এসেছে। এই যে এটাও আমি সেলাইয়ের নিয়ম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই পাশে হয়ে গিয়েছে, আমি দেখো কত সুন্দর, এবং মাঝখান থেকে আমি আবার এই পাশেও সেলাই করে নিব, অপর পাশেও সেম ভাবে সেলাই করে নিবে, ঠিক আছে। আমি এই পাশেও সুন্দরভাবে সেলাই করে নিচ্ছি। এই ডিজাইনটা করতে একটু সময় লাগে, তারপরও দারুণ একটা ভালো খুব সুন্দর একটা ডিজাইন হয়। আমার কাছে খুবই ভালো লাগে ডিজাইনটা। তো আমার এটা হয়ে গিয়েছে। এখন দেখো এই যে এ পাশে আমি সেলাইটা একদম চিকন করে নিব। সেলাইটা চিকন করে তারপর আমি এখানে সেলাই করব। এই যে যত চিকন নেবে এটা ফিনিশিংটা তত সুন্দর হবে, আর খুলে যাওয়ার কোনো রিস্ক থাকে না। তো এইভাবে দেখো আমি চারপাশে খুব ভালোভাবে সেলাই করে নিব। তো তোমরা এইভাবে সেলাই করে নিবে। এটা আমি এই পাশে আসলে সেলাইটা দিতে ভুলে গিয়েছিলাম, এখন আমি তোমাদেরকে আবার এই পাশে সেলাইটা করে দেখাচ্ছি। এটা হতেই পারে, আসলে আমরা যখন কাজ করি তখন অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয়, কারণ সেলাই কাজটা কিন্তু আসলে এত সহজ না, খুব ব্রেন খাটিয়ে তারপর করতে হয়, যারা করে তারাই জানে। তো আমার এটা হয়ে গিয়েছে দেখো, এই যে আমি খুব সুন্দরভাবে এটা সেলাই করে নিয়েছি। এখন আমি এটা কেচি দিয়ে কেটে নিব চারপাশে। এই যে চারপাশে আমি এভাবে কেচি দিয়ে কেটে নিচ্ছি। এটা যেহেতু সুতি কাপড় তাই আমি খুবই অল্প কাপড় রাখছি। তো আমার কাটা হয়ে গেছে। এখন আবার কর্নার গুলো খুব ভালোভাবে এভাবে কেচি দিয়ে কেটে নিতে হবে। দেখো না হয় কিন্তু এটা ফিনিশিংটা ভালো আসবে না। তো আমার পুরোটা এভাবে হয়ে গিয়েছে। এখন আমি এটা ভাঁজ করছি। এটা সুন্দরভাবে ভাঁজ করে তারপর আমি এখানে আবার সেলাই দিব। এটা ফাইনাল লুক আমি তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই তোমরা চ্যানেলে চোখ রাখবে, যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো দিয়ে রাখবে, তাহলে তোমরা এটার ফুল লুকটা দেখতে পাবে। তো আমার এটা হয়ে গিয়েছে। এখন দেখো এখানে সামান্য কাপড় রেখে আমি উল্টে তারপর দেখো সেলাই করছি। আমার এখানে দেখো একদম বরাবর হয়েছে। তোমরা কামিজের যতটুকু অংশ রাখবে, ধরো তোমরা যদি 30 রাখো 28 রাখো, তাহলে দুই পাশে 1 ইঞ্চি কম করে 2 ইঞ্চি কম করে তোমরা ডিজাইনটা করে নেবে, তখন এটা একদম বরাবর মাপ অনুযায়ী হবে। তো দেখো আমার এটা হয়ে গিয়েছে।